তখনকার জিহাদ ফরজ। উলামায়ে কেরামের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম হতে হবে। ওই মার্কা উলামায়ে কেরাম বললে হবে না। ঢাকায় বিশাল সমাবেশ হলো, এখন না, ওই আমল। ওই সময় আল্লাহর এক বান্দা, সেও কিন্তু আলেম, বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জান্নাতি মানুষ। সেও তো আলেম। খেয়াল করেন কথাগুলো। যখন সমাবেশ হলো ওই আমলে, তখন কি হলো? বিশাল সমাবেশের সামনে উনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জান্নাতি মানুষ। আচ্ছা, দুনিয়াতে কাউকে জান্নাতি জাহান্নামী বলার এখতিয়ার ছিল নবী ও রাসূলগণ। কি নবী ও রাসূলগণ কাউকে জান্নাতি জাহান্নামী বলার পারমিশন ছিল? নবী ও রাসূলের পরে পৃথিবীতে আল্লাহর যে গোলাম বেঁচে আছে, আপনি আমি, আমার আপনার কারো এখতিয়ার নাই কাউকে জান্নাতি বলা, কাউকে জাহান্নামী বলা। এই পারমিশন ইসলাম আপনাকে দেয়নি। আর আপনি আলেম হয়ে কি বলেন? ওই আমলে আপনি বলে ফেললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জান্নাতি মানুষ। আচ্ছা, জান্নাত তো স্থায়ী একটা। খেয়াল করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন জান্নাত একটা স্থায়ী জায়গা। যে জান্নাতে ঢুকে গেল আর কোনোদিন বলেন আর বাড়াবে না। তো জান্নাত স্থায়ী জায়গা। তাহলে যাকে আপনি জান্নাতি বললেন, এই দুনিয়াতে বলেছেন, কি বলেন? যাকে আপনি জান্নাতি বলেছেন তাকে আপনি দুনিয়াতে বলেছেন। দুনিয়া কি স্থায়ী? বলেন, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? যেই কোনো মুহূর্তে ফানা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের অপেক্ষায় মাত্র। যেই কোনো মুহূর্তে ফু দিলে এই দুনিয়া আর থাকবে না, হবে না? সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, এগুলো অধ্যয়ন করলে পাওয়া যায় এনি টাইম কখন আসবে। বরং সহিহ মুসলিম ও বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর যে বান্দা খানা খাচ্ছিল, যে লুকমা তুলছিল, ওই লুকমা মুখে দেওয়ার সময় পাবে না। আল্লাহর যে বান্দি জামা কাপড় ভাঁজ করছিল, ওই জামাটা পূর্ণাঙ্গভাবে ভাঁজ করার কোনো সময় পাবে না। এর আগেই কিয়ামত হয়ে যাবে, এত দ্রুত হয়ে যাবে। তাহলে যেই জায়গার কোনো স্থায়িত্ব নাই, আপনি সেই জায়গার লোককে জান্নাতি বললেন, এটা কত বড় মিথ্যাচার। সে কি আলেম? কি বলেন, সে কি আলেম? এই আলেম মার্কা যদি সবাই বলে যে এখন জিহাদ ফরজ, তাহলে কি জিহাদ ফরজ হয়ে যাবে? বরং হক্কানি আলেম হতে হবে। আপনারা বিগত দিনে আরো কথা শুনেছেন, কথাগুলো হজম করতে হবে। কারণ 16 বৎসরে বলেছেন, আমরা যে একবার বলবো, মাঝে মধ্যে তো বলবো। বিগত দিনে এই মসজিদের মিম্বারে বলা হয়েছে, এই বাংলাদেশে যতগুলো মানুষ আছে তাকে ডিভাইডেড করে, এক পাশে পুরুষ, এক পাশে মহিলা। এই মহিলার মধ্যে জীবিত মানুষদের মধ্যে যদি কেউ জান্নাতি থাকে, তাহলে একজন মাননীয় প্রধান। বলেনি মসজিদের মিম্বারে? ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে ঢুকেন, এমনি পেয়ে যাবেন। তাহলে এই ধরনের আলেম বললেই কি জিহাদ ফরজ হবে? মনে রাখবেন, আমি কি আলোচনা শুরু করেছি? জিহাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ। জিহাদ কখন ফরজ এটা বোঝাতে গিয়ে দুই একটা হুকুম, দুই একটা কথা তো বলাই লাগবে। কি বলেন? এই মার্কা আলেম বলে নাই যে এক অর্ধেক যদি নর হয়, অর্ধেক যদি নারী হয়, এই অর্ধেক নারীর মধ্যে যদি কেউ জান্নাতি থাকে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী। এই মিম্বারেই বলেছে, সেও তো আলেম। সে বলে দিল জিহাদ ফরজ, আর জিহাদ ফরজ হয়ে যাবে? কি বলেন, হবে? এবার আসেন, তাহলে জান্নাতি কাউকে বলা না বলা এর পারমিশন কার ছিল? নবী ও রাসূলগণের ছিল। আমাদের নবীকে বলা হয় খতামুন, বলেন খতামুন। কেউ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে বিশ্বাস করে না, সে কি মুসলমান? কেউ নবীকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, সে কি মুসলমান? নাকি আল্লাহর ইমানের পাশাপাশি নবীর প্রতি ইমান, শুধু ইমান না, খাতামুন নবিয়্যিন, এই কথার উপরে ইমান, সে হলো মুসলিম, নাকি বলেন? তাহলে বোঝা গেল নবী ও রাসূলগণ নান, তিনারা নাই। তাহলে কেউ জান্নাতি জাহান্নামী এই কথা বলার কারণ অনুমতি? তাহলে স্থায়ী জায়গা না। আল্লাহ কোরআনে বলছেন জান্নাত হবে স্থায়ী জায়গা, আর আপনি এই অস্থায়ী জায়গাতে একজন জান্নাতি বলে দিলেন। তাহলে আল্লাহ বললেন জান্নাতে ঢোকার পরে আর কেউ পালাবে না, এখান থেকে আর কেউ বের হবে না।
তো আপনি যাকে জান্নাতি বলেছিলেন, ও হুজুর, ও মাওলানা ভাই আমার, যাকে আপনি জান্নাতে বলেছিলেন সে তো এই জান্নাত থেকে পালায় আরেক জায়গায় আছে, নাই? আর বুঝছেন না বোধহয় কথাটা? তাহলে যাকে আপনি জান্নাতি বলেছিলেন সে কি আমার দেশের জান্নাতে আছে না অন্য দেশে পালায় আছে? তাহলে জান্নাতে তো ঢোকার পরে আর কেউ বের হবে না, তাহলে এটা কি জান্নাত হতে পারে? তাহলে বোঝা গেল বাংলাদেশ কি জান্নাত? জান্নাত না। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে একবার জান্নাতে ঢুকবে খালিদিনা, সে আর দ্বিতীয়বার বের হবে না, চিরস্থায়ী হয়ে গেল। তাহলে যাকে আপনারা জান্নাতি বললেন সে তো এখন পালিয়ে আছে বা অন্য দেশে আছে, তাহলে জান্নাত থেকে কেউ কোনোদিন পালাতে পারে? কি বলেন? বরং সবার ইচ্ছে কি আমি জান্নাতে যাব? কি সবার ইচ্ছে কি জান্নাতে যাব? আর আপনার নেত্রী পালিয়ে চলে গেল জান্নাত থেকে, কেমন হলো কথাটা? তাহলে বোঝা গেল সমস্ত উলামায়ে কেরাম যারা হকপন্থী, এরা যখন বলবে এখন জিহাদ ফরজ, তখন যা জিহাদ ফরজ হবে। এই মার্কা যারা বিগত দিনে কাউকে জান্নাতি বলেছে, কাউকে জাহান্নামী বলেছে, কি বলেন, এই মার্কা উলামা বললে জিহাদ ফরজ